নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আজকে যে পর্বে আমরা যে বিষয়ের উপর থাকবো আলোচনায়, বা বলতে পারি যে রহস্যময় স্থান নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এ বঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের কার্শিয়াং এর ডাউহিল এলাকা। এই ডাউহিল এলাকাকে ভুতুড়ে এলাকা বলা হয়। ভূত শব্দটা আমি এই অশরীরী অনুষ্ঠানে বলেছিলাম যা পাস্ট, অর্থাৎ যেটা অলরেডি হয়ে গিয়েছে সেটাকে আমরা ভূত বলছি। তো যাই হোক, এই রহস্যময়তা ঘেরা ডাউহিলে, এবং ওইখানে শুধু ডাউহিল এলাকা নয়, তার সঙ্গে একটা ডেথ রোড রয়েছে, এটাকে বলা হয় ডেথ রোড। এই দুটি রহস্যময় জায়গা রয়েছে। ওখানে একটি বয়েজ হস্টেল রয়েছে, ভিক্টোরিয়া বয়েজ হস্টেল বলা হয়। ওই বয়েজ হস্টেলের করিডোরে কান্নার আওয়াজ পাওয়া যায়, অদৃশ্য পায়ের ছাপ পাওয়া যায়। কোনো এক বাচ্চা ছেলের, যার শুধু ধর রয়েছে, মুন্নু নেই, এরকম স্পিরিট দেখা যায়, লোক মুখে এটা ফেরে, অর্থাৎ তাদের বিশ্বাস। এমন করে ডেথ রোড দিয়েও কিন্তু তাকে চলতে ফিরতে দেখা গিয়েছে। বিশেষ করে ওখানে অনেক সময় লাল চোখ ইত্যাদি লোকের কথা, ধূসর ছায়া মহিলার ইত্যাদি পাওয়া গিয়েছে। এবং যখন এই বয়েজ হোস্টেল বন্ধ থাকে, অর্থাৎ এই ডিসেম্বর টু মার্চ, এই সময়ের মধ্যে কিন্তু করিডোরে এই ধরনের ঘটনা ঘটে থাকে। দেখুন, স্বাভাবিকভাবেই শোনা গিয়েছে যে ওই ভিক্টোরিয়া বয়েজ যে স্কুলটি রয়েছে, ওই ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল, হস্টেল না, ওটা স্কুল অ্যাকচুয়ালি, ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলে, ওখানে ওই একটি বাচ্চাকে মেরে দেওয়া, মানে খুন করা হয়েছিল, এরকম কথিত রয়েছে। এবারে দেখুন, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল তো রয়েছে, কিন্তু এই ভিক্টোরিয়া বয়েজের সম্ভবত এই ধরনের ঘটনা কি আতঙ্ক তৈরি করেছে মানুষের মধ্যে, এলাকাবাসীর মধ্যে, যার জন্য রহস্যময়তা আরো ঘিরে রয়েছে এখনো পর্যন্ত টিল দ্য টাইম। একটা কথা আপনাদের জানাই, এই সম্প্রতি কিন্তু হাওড়ার এক তরুণ, যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, সে থার্ড ইয়ারের, সেই ছেলেটি সপ্তনীল চট্টোপাধ্যায়, হাওড়ার বাসিন্দা। বাবা মাকে না জানিয়ে সে চলে গিয়েছিল কার্শিয়াংয়ের ডাউহিল, কে জানে রহস্য উদ্ঘাটন করতে কিনা। তার 6 বন্ধু মিলে তারা গিয়েছিল। এই বয়সে যা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সপ্তনীলের মৃত্যু হয় খুব রহস্যজনকভাবে। এবং এই ডাউহিলে একটি হোমস্টের ব্যালকনি থেকে সে হঠাৎ করে পড়ে যায়, এবং তার রক্তাক্ত দেহ ছুটে নিয়ে যাওয়া হয় সেখানকার স্থানীয় হাসপাতালে, কিন্তু তাকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। কেন মৃত্যু হয়েছিল, এটা একটা বিশাল বড় রহস্য। পুলিশ রেকর্ডে রয়েছে অস্বাভাবিক মৃত্যু, কিন্তু কেন অস্বাভাবিক মৃত্যু হলো, রাতারাতি সপ্তনীলের বাবা মাকে যখন জানানো হয়, তখন তারা জানতে পারে যে ছেলে তাদের কার্শিয়াংয়ে বেড়াতে গিয়েছিল, এবং শুধু তাই নয়, তার অস্বাভাবিক একটি মৃত্যু ঘটেছে। ডাউহিলের এই ধরনের পর্যটক অনেকেই গেছেন, অনেকের অনেক রকম অভিজ্ঞতার কথা তারা শেয়ার করেছেন, যে কোনো ছায়ামূর্তি তারা অনুভব করেছেন। আবার এটাও তারা বলেছেন যে সম্ভবত আমাদের মনের ভিতর, যেহেতু আমরা সাধারণত, আমি বহুবার বলেছি, সাইকোলজি যা বলে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যদি কিছু প্রবেশ করে থাকে এবং সেটা যদি খুব শক্তপোক্ত জায়গা নিয়ে থাকে, আমাদের মনটা এবং আমাদের ব্রেনকে অ্যাকোয়ার করে থাকে, তাহলে সেই সমস্ত জিনিস আমরা কিন্তু বাস্তবিকভাবেই দেখি। এবং সম্ভবত পর্যটকরা বলছেন, আমরা হয়তো ওই ভয়টার জন্য আমরা ডাউহিলে গিয়ে এই রহস্য আছে 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 এরকম একটা ব্যাপার ভাবতে ভাবতে আমাদের মধ্যেই ভয়টা হয়তো জায়গা করে নিয়েছে, এমন পাকাপাকি ভাবে যে আমরা ভাবছি ওখানে কিছু আছে। কিন্তু তারা কি কিছু দেখেছেন? তারা কিন্তু দেখেছেন কিনা তারা ওভাবে সঠিকভাবে বলতে পারেনি, কিন্তু তারা পায়ের আওয়াজ পেয়েছেন, কান্নার আওয়াজ পেয়েছেন, যে পরবর্তীকালে সকালবেলা তারা যখন জিজ্ঞাসাবাদ করেছে যে হোমস্টেতে তারা ছিল, যে কেউ কাঁদছিল কিনা, কোনো ঘটনা ঘটেছিল কিনা, কোনো দুর্ঘটনা, কেনই বা কান্নার আওয়াজ, কে কেঁদেছিল, পরবর্তীকালে সকালবেলা জানা যায় এরকম কোনো ঘটনা ঘটেই। তাহলে তারা কি ভুল শুনলো, না তাদের মন বলল? এটা একটা বিশাল বড় প্রশ্ন।
এবং এই অস্বাভাবিক মৃত্যুর যে হয়েছিল ছেলেটি, সেইটি বা খুন হয়েছিল সেইটি তদন্ত বা ইত্যাদি বিষয়, সেগুলোতে পরবর্তী বিষয়। তবে প্যারানর্মাল ইনভেস্টিগেটরস যারা রয়েছেন তারা কিন্তু এটা অনুভব করেছেন যে কিছু একটা ঘটনা ওখানে ঘটেছে, এবং তারা মানে যখন এই সপ্তনীলে ঘটনাটি ঘটলো এই সম্প্রতি, তখন তো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন পুলিশ, এবং কি ঘটেছিল সেটি জানার তারা চেষ্টা করেছেন, এবং রিপোর্টে তারা ওই অস্বাভাবিক মৃত্যুই লিখেছে। আর কি ছিল ওই রিপোর্টে, কি জানতে পেরেছিল পুলিশ তদন্ত করে, সেটা কিন্তু আম জনতা অর্থাৎ আমরা কেউ জানি না। তবে এখনো কার্শিয়াং এর এই ডাউহিল এক চরম রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে বসে রয়েছে। এখনো আজও যখন আমরা বলি অফবিটে বেড়াতে যাব, এই অফবিট বেড়াতে যাওয়ার কথা বললেই কিন্তু অনেক সময় কার্শিয়াং এর ডাউহিল এবং ডেথ রোডের কথা উঠে আসে। যখনই তারা আলোচনা করেন যে রহস্যময়তা, স্পিরিট, অস্বাভাবিকতা ইত্যাদি ইত্যাদি শব্দগুলি যখন চলে আসে, তখন কিন্তু এই কার্শিয়াং এর ডাউহিলের কথা বা ডেথ রোডের কথা বারবার করেই উঠে আসে। ছদ্মবিজ্ঞান আর বিজ্ঞান, এই দুয়ের এক অদ্ভুত দোলাচল আমরা সব সময় পাই। তবে আমরা চেষ্টা করি সব সময় এই অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিজে দুটো দিকই তুলে ধরার, কারণ কোনোটাই আমরা জোর গলায় বলবো না যে এটাই, কারণ সবটাই গবেষণালব্ধ বিষয়। কিছু গবেষণালব্ধ ফল পাওয়া গিয়েছে, প্যারানর্মাল ইনভেস্টিগেটরস যারা রয়েছেন তারা তাদের গবেষণাতে এটা প্রমাণ করেছেন, তাদের যা যা সমস্ত স্পিরিট ডিটেক্টরস রয়েছে সেগুলো দিয়ে যে সেখানে স্পিরিট আছে কি নেই, অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি ঘটেনি, তারা ফিল করেছে কিভাবে, সমস্ত কিছু তারা ডাটাস বা তথ্য তারা দিয়েছেন। আর এদিকে বিজ্ঞানীরা কিন্তু বলছেন যে কখনোই না, এটা মনের একটা ভয়, যে ভয় আমাদেরকে ভাবতে সাপোর্ট করছে যে ঘটনাটা কাল্পনিক নয়, ঘটনাটা চরমই বাস্তব। এই মানসিক দোলাচল এবং এক বাস্তবের অদ্ভুত এক দ্বন্দ্ব কিন্তু তৈরি হয় যে কোনো রকম রহস্যময়তাকে কেন্দ্র করে। তবে এই অস্বাভাবিক বিষয়, এই রহস্যময়তায় ঘেরা আমাদের এই ভারতবর্ষের আনাচে কানাচে রয়েছে আরো অনেক খবর আপনাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে কোথায় রয়েছে অতি প্রাকৃত বিষয়, কোথায় বিজ্ঞান, সবই মেলে ধরবো আমাদের অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এই বিশেষ অনুষ্ঠানে। অবশ্যই সঙ্গে থাকবো। নমস্কার।